হাওড়া স্টেশন থেকে শুরু হলো আমাদের উত্তর পূর্ব ভারতের স্বপ্নের যাত্রা। 15ই ডিসেম্বর 2025 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেসে চেপে আমরা এগিয়ে চলেছি মেঘালয়ের দিকে। আমরা এই ট্যুরটি অর্গানাইজ করেছিলাম ট্রিপ কুইকলি ট্যুরিজম প্রাইভেট লিমিটেড থেকে। আমি ডেসক্রিপশন বক্সে ট্রিপ কুইকলি ট্যুরিজমের সমস্ত ডিটেলস দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সবুজ মাঠ, নদী আর পাহাড়ের আভাস মনকে ভরিয়ে দেয় উত্তেজনায়। গুয়াহাটি পৌঁছে সড়ক পথে শুরু হয় আমাদের পাহাড়ি পথের রোমাঞ্চকর সফর। মেঘে ঢাকা পাহাড়, বাঁকানো রাস্তা, শীতল হাওয়ার মাঝে অবশেষে আমাদের গন্তব্য শিলং। ট্রিপ কুইকলি ট্যুরিজমের পক্ষ থেকে আমরা এই ট্যুরটি টোটাল 20 জন মেম্বার ছিলাম। আমাদের শিলং যাওয়ার রাস্তায় আমাদের একটি প্রথম সাইট সিইং ছিল উমিয়াম লেক বা বারাপানি লেক। এটি দেখে নিয়েই আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আসুন জেনে নিই ট্রিপ কুইকলি ট্যুরিজমের পক্ষ থেকে এই গ্রুপ ট্যুরটি যে অর্গানাইজ করা হয়েছিল, এখানে আমাদের দুজনের কত খরচা হয়েছিল এবং এর মধ্যে কী কী ইনক্লুড ছিল এবং কী কী ইনক্লুড ছিল না। প্রথমে জেনে নিই এই ট্যুরটিতে আমাদের কী কী ইনক্লুড ছিল। এর মধ্যে ইনক্লুড ছিল ট্রেনের আসা যাওয়ার টিকিট, গুয়াহাটি স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, হোটেল খরচা, সাথে সমস্ত রকম সাইট সিইং এবং খাওয়া দাওয়া এর মধ্যে ইনক্লুড ছিল। খাওয়া দাওয়ার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ইনক্লুড ছিল। এখানে কিন্তু বলে রাখি, ইভিনিংয়ের স্ন্যাক্স কিন্তু ইনক্লুড ছিল না। আর ইনক্লুড ছিল না সমস্ত রকম সাইট সিইংয়ের এন্ট্রি ফি। এতে আমাদের খরচা হয়েছিল পার হেড 15,000 টাকা করে। আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম পয়েন্ট উমিয়াম লেক। উমিয়াম লেককে বারাপানি লেকও বলা হয়। এটি একটি আর্টিফিশিয়াল লেক। মেঘালয়ের পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক অপূর্ব নীল রত্ন উমিয়াম লেক। শিলং শহরের কাছেই অবস্থিত এই বিশাল হ্রদটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি। যদিও এটি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। চারপাশে সবুজ পাহাড়, আকাশ ছোঁয়া মেঘ আর শান্ত জলরাশি, সব মিলিয়ে এখানে সময় যেন থেমে যায়। উমিয়াম লেক পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় নৌকা ভ্রমণের জন্য। যদিও সেদিনে কোনো কারণে সমস্ত রকম বোটিং বন্ধ ছিল। আপনারা চাইলেই এখানে বোটিং করতে পারেন। বোটিং করার জন্য এখানে বিভিন্ন রকম চার্জের বোট পেয়ে যাবেন। উমিয়াম লেকের এন্ট্রি ফি পার হেড 50 টাকা করে। সূর্যাস্তের সময় লেকের জলে পড়া সোনালি আলো মনকে ভরে দেয় প্রশান্তিতে। প্রকৃতির কাছে নিজেকে খুঁজে পেতে চাইলে উমিয়াম লেক নিঃসন্দেহে এক স্বপ্নের ঠিকানা। মেঘালয়ে আসার সবচেয়ে সঠিক সময় বর্ষাকাল এবং শীতকাল। দুটি সময়ে দুরকম সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। বর্ষাকালে ঝর্ণাগুলি থাকে একদম ভরপুর, আর শীতকালে আকাশ পরিষ্কার থাকায় দৃশ্য হয় আরও মনোমুগ্ধকর। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে মেঘালয় সবচেয়ে সবুজ হলেও ভারী বৃষ্টির জন্য ভ্রমণ একটু কঠিন হতে পারে। আমরা এখানে বেশ কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। জাতীয় সড়ক ধরে এই যাত্রায় সময় লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা। এই প্রসঙ্গে বলে রাখি, এই রাস্তাটি পুরোপুরি 4 লেন হাইওয়ে। পাহাড়ি পথ, সবুজ অরণ্য আর শীতল হাওয়া যাত্রাকে করে তোলে রোমাঞ্চকর। গুয়াহাটি থেকে শিলংয়ের এই রাস্তা শুধু একটি পথ নয়, এটি মেঘালয়ের অপার সৌন্দর্যের সঙ্গে পরিচয়ের প্রথম ধাপ। পাহাড়ি রাস্তা পেরিয়ে যখন প্রথমবার শিলং শহরে প্রবেশ করি, মনে হলো যেন মেঘের দেশে পা রেখেছি। শীতল হাওয়া, পাহাড়, সবুজে ঘেরা শহর, সব কিছুই একেবারেই আলাদা। ছোট ছোট রাস্তায় ভেসে আসে শান্ত শহুরে জীবনের ছোঁয়া। এখানে নেই তাড়াহুড়ো, নেই কোলাহল, শুধু প্রকৃতির সঙ্গে মানুষের সহজ সহাবস্থান। শিলং শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি যা প্রথম দেখাতেই মন ছুঁয়ে যায়। শিলং শহরের প্রাণকেন্দ্র হলো পুলিশ বাজার। আজকে আমাদের ব্রেকফাস্ট আমরা গাড়ির মধ্যেই করে নিয়েছিলাম। আমাদের ট্যুর ম্যানেজার জয় আমার জন্য ব্রেকফাস্টের প্যাকেট বানিয়ে সবাইকে গাড়ির মধ্যেই ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। আমাদের এখনও লাঞ্চ করা হয়নি।
তাই আমরা শিলংয়ের পুলিশ বাজারেই প্রথম এলাম আমাদের লাঞ্চ করার জন্য। স্থানীয় হস্তশিল্প, উলের পোশাক, জুতো আর স্মৃতিচিহ্ন কেনার জন্য পুলিশ বাজার খুবই জনপ্রিয়। আমরা এখানে লাঞ্চ এবং পরে মার্কেটিং করে চলে এলাম হোটেলে। আমাদের হোটেলটি ছিল লা ক্যাসেল রেসিডেন্সি এবং এটি ছিল পুলিশ বাজার থেকে অনেকটাই দূরে। দেখতেই পাচ্ছেন হোটেলটি ভীষণ সুন্দর ছিল। রুমের ব্যালকনি থেকে আমাদের পুরো শিলং সিটিটি সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এদিন ছিল প্রচণ্ড ঠান্ডা। আমরা এতটা ঠান্ডা শিলংয়ে এক্সপেক্ট করিনি। দেখতেই পাচ্ছেন বাথরুমে গিজার ছিল এবং এটি আমাদের খুবই হেল্প করেছিল। আমরা এখানে রুম হিটার নিইনি, আপনারা চাইলে রুম হিটার নিতে পারেন। আমাদের হোটেলের চার্জ ছিল রুম হিটারের পার ডে 200 টাকা। এদিন শিলংয়ের টেম্পারেচার ছিল 7 ডিগ্রি। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রাত্রে ডিনার করতে। পরের দিনে আমাদের সকাল 6টার সময় বেরোনোর কথা ছিল চেরাপুঞ্জির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের পর্বে।